ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজছে রাত 3:30। তো এখন আমরা সবাই মিলে উঠে পড়েছি। আমরা এখন বেড়াতে যাব। তো কোথায় যাব? আমরা যাব দীঘা। দীঘায় যাওয়ার জন্য এখন উঠে পড়েছি। যেহেতু 7:45 ট্রেন, তো এখান থেকে তো আমাদের হাওড়া যেতে হবে। তো সেই কারণে উঠে পড়েছি। আর তো চলো, সারাদিনের ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন অনেকটা রাত ঘুম হয়নি, আর কোথাও যাওয়ার থাকলে এমনি ঘুম আসতে চায় না। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে রেডি হই, তারপর আবার আসছি। তো দেখো, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ, যেহেতু মাঝরাত তো নয়, ভোরের দিক আর কি। এখন বাজছে 4টে 10-15 সামথিং হবে। তো বেরিয়েছি। তার রাস্তাটা দেখেছো কি অন্ধকার, কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি, তিনজনা। আর টোটোওয়ালা তো রয়েছে। তো দেখো, এখন আমরা স্টেশনে চলে এসেছি, রেডি হয়ে বসে আছি। আর এখন প্রচণ্ড ঠান্ডা। গোটা স্টেশন চত্বরটা পুরো ফাঁকা, শুধু আমরা কয়েকটা লোক আছি। একে দেখো, এই দেখো স্টেশন পুরো ফাঁকা। এখন কটা বাজছে দেখছি, দাঁড়াও। এই যে 4:34 বাজছে। এখন কোকিল ডাকছে। একটা ট্রেন এই বেরিয়ে গেল জাস্ট, এর পরের ট্রেনটাই আমরা ধরবো। তো এর পরের ট্রেনটা আমরা ধরবো, ব্যান্ডেলটা আসছে, ব্যান্ডেল হাওড়া। তো ওটা করেই যাবো। তারপর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই করে দাও। দেখো, এখন আমরা মুজ নিয়ে বসে পড়েছি, একটা ম্যাঙ্গো মুজ, একটা চকলেট মুজ, তো খাওয়ার জন্য। আর বাইরের প্রকৃতিটা দেখেছো কি সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পানি 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 বোতল পানি। অবশেষে সারাদিনের অনেক কষ্টের পর, অনেক জার্নির পর আমরা দীঘায় এসে পৌঁছেছি। আর এসে এখানে জগন্নাথ দেবের মন্দিরের দর্শন পেয়ে গেছি, যেটা সারাদিনের জার্নিটা করার পর দেখে ভালো লাগলো। তো এই মন্দিরটা যখন তৈরি হচ্ছিল সেটা দেখে গিয়েছিলাম। আজকে ভিতরে ঢুকে জগন্নাথ দেবের দর্শন করব। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, তো এই দেখো, আমরা সবাই এখন স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর অনেক কষ্ট করে, অনেক জার্নি করে আমরা এসে এখন অবশেষে দীঘাতে পৌঁছেছি। কেন তো দেরি হলো পরে তোমাদেরকে বলবো। তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক, পরে কথা হচ্ছে। তো দেখো, স্নান করতে বেরিয়ে আগে খেতে চলে এসেছি। এখন অনেক বেলা হয়ে গেছে, 4-4:30 প্রায় বাজতে চলেছে। তো সারাদিন ভাত রাত খাওয়া নেই, সেই জন্য আগে খেতে চলে এসেছি। আর এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, তারপরে ভিডিওটা করছিলাম। এই যে দেখো, আমাদের খাবারও চলে এসেছে। আর এই ভিডিওটা আমি আমার মেয়েকে করতে দিয়েছিলাম। তো দেখো কীরকম ভিডিও করেছে, ক্যামেরার সামনে হাত দিয়েছে, আর ক্যামেরাটা কীভাবে নড়িয়েছে শুধু দেখো। তো যাই হোক, তবু যেটুকু তুলে দিয়েছে সেটুকুই ভালো। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে এখন সমুদ্রের ধারে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজতে চলেছে। তো সেই কারণে সমুদ্রের ধারটা একটু ফাঁকা। আর এখন ভাটা চলছে। জোয়ার হলে তো জল অনেক কাছে থাকে, সে তো সবাইরই জানা। তো যেহেতু দুদিনের জন্য বেড়াতে এসেছি, আর একটা দিন সমুদ্রে স্নান করব না, এটা তো হতেই পারে না। আর তার সাথে যখন বাচ্চা রয়েছে, বুঝতেই পারছি ওর আনন্দের সব থেকে বেশি। তো যার কারণে এই সমুদ্রে চান করতে যাওয়া। দেখো, আমরা সেরকম না করলেও ও কিন্তু করেছে। আর ভিডিওটা একটু ছাড়তে লেট হচ্ছে, তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো 1 মাস আগের ভিডিও এটা, এডিট করতে একটু দেরি হয়ে গেছে। ওর পরীক্ষা চলছিল বলে ঘুরে আসার পর সময় পাইনি, তো তাই লেট হয়ে গেল। তো তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, তবু কিন্তু দেখো ওর ঠান্ডা লাগেনি, ও কিন্তু খুব ভালো এনজয় করছিল। আর সূর্যটা যেহেতু মানে অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, চলো সমুদ্রটাকে একটু এনজয় করে নিই। দুদিনের জন্য এসেছি, আর সমুদ্র তো সকলেরই ভালো লাগে, কি পুরী কি দীঘা।
আর এদিকে দেখো আমি আমাকে একটু দেখিয়ে দিলাম, কারণ আমার ভিডিও তুলে দেওয়ার লোক নেই, আমি সকলের তুলি, আবার নিজেরটাও তুলি। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি। দেখো দুপুরের পর তো আর তোমাদের সামনে আসা হয়নি, এখন সন্ধ্যেবেলা আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি, মন্দিরে যাবো বলে। জানি না এখনো মন্দির খোলা আছে কিনা, কতক্ষণ খোলায় থাকে। তো চলো যাই হোক, বেরোনো যাক, লেট হয়ে গেছে অলরেডি, যেহেতু আমাদের ট্রেন অনেক লেট করেছে। বেশি কথা না বলে বেরোনো যাক, রাস্তায় বেরিয়ে তারপর কিছু দেখাচ্ছি আমি। তো চলো যাওয়া যাক। তো মন্দির বন্ধ হওয়ার আধ ঘন্টা আগে আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। 8টায় নাকি শুনলাম মন্দির বন্ধ হয়ে যায়, তো এখন বাজছে 7:30। তো আমরা মন্দিরে চলে এসেছি। আর এই যে মন্দিরে ঢুকবো, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট মন্দিরটা দেখানো গেছে। আর এটা হচ্ছে মেন মন্দির, আমাদের জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে। ভীষণ ভালো লাগলো, ভীষণ সুন্দর হয়েছে, অনেকখানি জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে। দেখতে সামনে থেকে যথেষ্ট ভালো লাগছিলো, কিন্তু একটু আলো কমের জন্য ভিডিওটা অতটা ভালো আসেনি। ওরা একবার ঠিক হচ্ছে, একবার মায়াপুরে খুব ভালো, খুব ভালো। এখনো নাচ হচ্ছে ওখানে, ওই তো নাচছে। তো মন্দির দর্শন করে আবার আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরে বেরিয়ে পড়েছি আর কি, টোটো করে যাচ্ছি। আর একটু আমরা নিজেরা যেহেতু কথাবার্তা বলছিলাম, যার কারণে ভিডিওর ভয়েসটা আমাকে কেটে দিতে হয়েছে, তো তাই আলাদা করে আবার ভয়েস দিতে হলো। হাই ফ্রেন্ডস, তো দেখো আমরা এখন ঘুরে বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখতে, ভীষণ ভালো হয়েছে। আর পুরীর মন্দির তো প্রত্যেক বছরই যাই, এটা ফার্স্ট টাইম এখানে, যদিও এটা এবছর প্রথমই। বেশি দিন তো এখানে হয়নি মন্দির। তো যাই হোক, আমরা এই মন্দিরটা তৈরি হওয়া দেখে গেছিলাম, মানে কমপ্লিট হওয়ার পরেই ফার্স্ট টাইম আসলাম। খুব ভালো লাগলো দেখে, অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। আর যেটা বলবো বলবো করে সকাল থেকে বলা হয়ে ওঠেনি, কি হয়রানি করে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। পাঁচ পাঁচ ঘন্টার ওপর ট্রেন লেট, যেটা সকাল 10টায় এখানে ঢোকার কথা, সেটা এখানে এসে পৌঁছালো দুপুর 3টে। তো মানে কি বলবো, ভীষণ আর কি প্রবলেম করে এসেছি, অনেক জার্নি করে। তো তারপরেতে একটু রেস্ট নেওয়ারও আজকে টাইম হয়নি। জানি না কেন ট্রেন লেট, শুনলাম সপ্তাহে নাকি 2 দিন এরকম হয়। তো কি আর বলবো, প্রচুর কষ্ট হয়ে গেছে। রাত 3:30 উঠেছি, তোমরা জানোই, সেই উঠে এসেছি। আর দুপুরে খাওয়া দাওয়ার সময় সেরকম কিছু আর দেখাতে পারিনি, কারণ খুব ভিড় হয়ে গেছিলো ওখানে। তো তাই জন্য আর কিছু দেখানো হয়ে ওঠেনি, যেহেতু খুব ভিড় ছিল তাই। তো তারপর ওখান থেকে খেয়ে দিয়ে তো সি বিচে গিয়ে তোমাদেরকে আবার একটুখানি দেখালাম। দেখিয়ে এসে ফ্রেশ হতে হতে 6:45। তো এরকম 5টা 5:30টার সময় স্নান এই ফার্স্ট টাইম করলাম বোধহয়, এর আগে কোনোদিনই করে উঠিনি। তো করে একটুখানি রেস্ট নিয়েই আবার মন্দিরের জন্য বেরিয়ে গেলাম, কারণ মন্দির শুনলাম 8টা অবধি খোলা। তো যাই হোক, দেখে আসলাম। মোটামুটি আজকে সারাটা দিন ভালোই কেটেছে। আর বেড়াতে আসা মানে তো ভালো কাটবে, এটা তো একদম কমন জিনিস। তো একটু কষ্ট হয়েছে সারাদিন, এটাই যা। তো যাই হোক, চলো রাতের খাবার আসছে, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর এটা দেখো, আমার একটা নতুন নাইটি, এটা আমার বোন আমাকে দিয়েছিল। তো তোমরা নাইটিটা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। নাইটিটা কিন্তু আমার খুব পছন্দের একটা নাইটি। আর রুম ট্যুর আমরা রানীকুটিতে, হোটেল রানীকুটিতে উঠেছি, আর রুম ট্যুর তোমাদেরকে কালকে দেবো। চেষ্টা করবো আমি কালকে দেওয়ার, কারণ আজকে যেহেতু অত লেটে এসেছি, তো চারিদিকে জামা কাপড় পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার কারণে আমি কিছু আজকে আর দেখাতে পারছি না। রুম কিন্তু ভীষণ 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 সুন্দর, একদম সি ফেসিং ঘর, সামনেই একদম ফ্রন্টেই হোটেল। আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম সি বিচের রাস্তা। তোমরা তো জানোই, আমি তো বরাবরই দীঘাতে আসলে রানীকুটিতে উঠি, এর আগের ভিডিওগুলো দেখলেও তোমরা দেখতে পারবে। আর এটা নিয়ে বলার কিছু নেই। তো যাই হোক, চলো বেশি বকে ফেলছি, আবার পরে আসছি কথা বলতে। খাওয়া দাওয়া করে এখন আবার তোমাদের সামনে চলে আসলাম। তো খাওয়ার সময় আর কিছু দেখাতে পারিনি, একটু তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছিল, মেয়েটা কান্নাকাটি করছিল। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:30 12টা বাজতে চললো। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, আর আজকে খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলায় রুমালি রুটি, তড়কা আর চিকেন কষা, শসা পেঁয়াজ এসব লঙ্কা এসব ছিল। তো যাই হোক, খেয়ে নিয়েছি, এবার শোবো। ভীষণ টায়ার্ড, সেই কাল রাত্রে 3:30টার সময় উঠেছি, দেখেইছো।
তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনে যতটুকু যা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার কালকের দিনটা যেখানে রয়েছি দীঘাতে, কালকেও ভিডিওটা যতটা পারবো যতটা পারবো চেষ্টা করবো। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে জানাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।